অনেক ঘটনা আছে নবীজি গায়েব জানেন না এটা প্রমাণ করা। নবীজি যা বলেছেন আল্লাহ তাআলা জানিয়েছেন, নবীজি বলেছেন। নবী যদি গায়েব জানতেন অপেক্ষা করার প্রয়োজন ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? এবার চোখ বড় বড় করে স্বৈরাচার জালেম বাদশার সম্মুখে দাঁড়িয়ে বলতেছে, জানতে চাও কোন রবের প্রতি ঈমান এনেছে? আমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলো এই আসমানের রব, জমিনের রব, গোটা দুনিয়ার রব, মাশরিক মাগরিব শিমালের রব। আল্লাহু আকবার। আমার কোন উম্মত যদি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার মধ্যে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের তেলাওয়াতের বদলতে যুবক ভাইরা চেহারা সুন্দর করার জন্য অনেক কিছু লাগায় না? রাত দিন 24 ঘন্টা, সকালে একবার, বিকালে একবার, ঘুমানোর আগে একবার। এটা কম বলছি, মনে হয় আরো বেশি হইতে পারে। কলেজ, ভার্সিটি বা দুনিয়াবি জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটা ছেলের চেহারার দিকে তাকাবেন, আর মাদ্রাসার একজন তালিবুল ইলমদের ইলমের চেহারার দিকে তাকাবেন। মাদ্রাসার তালিবুল ইলম যে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, ওর চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এটা কিসের নূর? কোরআনে কারীম তেলাওয়াতের নূর। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর নবী বলেন, কেউ যদি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দান করবেন। কয় নাম্বার গেল? 1 নাম্বার। 2 নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এই সূরা প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করে, কি বারে? জুমার দিন। আজকে কি বার? বৃহস্পতিবার। আগামীকাল কি বার? শুক্রবার। যদি প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এখানে আপনাদের একটা প্রশ্ন, হুজুর দাজ্জাল আসতে অনেক দেরি, আমি এই সূরা তেলাওয়াত করে কি করব? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, দাজ্জাল হাকিকতান যে দাজ্জালটা, এটা আসলে এখনো আসে নাই। তবে দাজ্জালের চেলা, বুঝেন নাই? চেলা বুঝেন? হ্যাঁ, দাজ্জালের চেলারা অটোমেটিক আমাদের দেশে চলে আসছে। কথা বলেন না কেন? দাজ্জাল এসে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার চেষ্টা করবে। দাজ্জাল এসে এক হাতে জাহান্নাম আরেক হাতে জান্নাত দেখায়া বলবে, এই যে আমাকে অনুসরণ করো তাহলে আমি জান্নাত দান করব। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান অনেকেই বুঝতে পারবে না, ভুল করে তার জান্নাত ধরে সে জাহান্নামী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঈমান ধ্বংস করার জন্য দাজ্জাল কিয়ামতের আগে আসবে, এখন নাই। কিন্তু দাজ্জালের চেলারা সমাজে রয়েছে, বাংলাদেশে রয়েছে, পৃথিবীর আনাচে কানাচে রয়েছে। আপনাদের বানকাই এলাকাও থাকতে পারে, আছে এটা আমি বলতেছি না, থাকতেও পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই সূরা যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল নামক যত ফিতনা আছে, দাজ্জালের যত চেলাদের চক্রান্ত আছে, সমস্ত চক্রান্ত এবং ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এখন বলেন দরকার আছে না নাই? আরেকটা ফজিলত বলবো, এরপর শানে নজুল বলবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, মেহেরবান আল্লাহ ওই বান্দার 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহ মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জানায়া দিলেন, প্রত্যেক জুমার দিন যদি সূরাতুল কাহাফ কোন বান্দা তেলাওয়াত করে, এক শুক্রবারে তেলাওয়াত করবে, এরপর আরেক শুক্রবারে তেলাওয়াত করবে, মধ্যবর্তী সময়ের যত সগীরা গুনাহ থাকবে সমস্ত সগীরা গুনাহগুলো মেহেরবান আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন বানকাইজ মানুষের প্রশ্ন, সগীরা গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু বড় যে গুনাহ, কবিরা গুনাহ, এই গুনার কি হালত? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের আমল করার কারণে যখন 1 সপ্তাহের সগীরা গুনাহ আপনার মাফ হয়ে যায়, সগীরা গুনাহ মাফ হলো মানে
আল্লাহ তাআলার রহমত আর দয়া ভালোবাসা আপনার প্রতি আছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তিটার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর ভালোবাসা আছে, দয়া আর ভালোবাসা আল্লাহ মায়া করে কোরআন কারীমের তেলাওয়াতের বদলতে যার এক সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, ওই ব্যক্তিটা যদি এখন খালেস দিলে তাওবাতান নাসুহা, যেই তওবাকে বলা হয়েছে নিরেট তওবা, খাঁটি তওবা, কেউ যদি আল্লাহ তাআলার দরবারে নিরেট তওবা করতে পারে, তাওবাতান নাসুহা করতে পারে, তাহলে ওই বান্দার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ওই বান্দার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না, না সগীরা না কবিরা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ফজিলত গেল, দুই নাম্বার ফজিলত গেল, তিন নাম্বার ফজিলত কি? যেই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে সগীরা গুনাহ এক সপ্তাহের মাফ হয়ে যায়। ব্যাখ্যার মাধ্যমে জানতে পারলাম সগীরা গুনাহ মাফ হওয়া মানে আল্লাহর রহমত আছে। এবার এই ব্যক্তিটা যদি তাওবাতান নাসুহা করতে পারে, ওই ব্যক্তির আমল নামায় গুনাহ থাকে না, না থাকে সগীরা না থাকে কবিরা, বেগুনাহ মাসুম হয়ে যায়। এজন্য আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা সুসংবাদ দিই, সেটা হলো এই যে সূরার তিনটা গুরুত্বপূর্ণ ফজিলত জানলাম, কিন্তু এখানে অনেকে আছে এই সূরা যে আমল করতে এটা আমরা জানি না। কিন্তু যে মাদ্রাসা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে প্রত্যেক বছর, এই মাদ্রাসা এবং এ জাতীয় বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, প্রত্যেকটা কওমি মাদ্রাসায় জুমার নামাজের আগে নিয়মতান্ত্রিক ভাবে এই সূরার আমল হয়, ইজতিমাই ভাবে। আল্লাহু আকবার বলবেন না? নিয়মতান্ত্রিক ভাবে আমল হয়। আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি ঢাকা উত্তরা, মোটামুটি বড় মাদ্রাসা, মেশকাত পর্যন্ত এবার দাওরা খুলবো। এই মাদ্রাসা আমি আমার কথা বলছি, উস্তাদি নেগরানি আলাদা আছে, এই সূরার আমলের জন্য আলাদা উস্তাদ দেওয়া আছে। ওনার কাজ হলো প্রত্যেকদিন জুমার নামাজের আজানের আগে ছাত্রদেরকে মসজিদে উপস্থিত করে এই সূরা তেলাওয়াত করাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত কওমি এদারাগুলোতে, মাদ্রাসাগুলোতে ইজতিমাই ভাবে উস্তাদের নেগরানি দিয়া প্রত্যেকদিন ফজর নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। ভাই, বাংলার জমিন এমন কোন গুনাহ নাই হয় না, কিসের উপর আল্লাহ টিকায় রাখছেন খবর তো নাই। চলেন, তিনটা ফজিলত গেল, এখন আমরা জানবো এই সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। জানার ইচ্ছা আছে না নাই? লক্ষ্য করেন, আমরা সকলেই জানি আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আগমন করার পর মক্কার প্রত্যেকটা ব্যক্তি কাফের মুশরিকরা আনন্দিত হয়েছিল। কথা কোন ঠিক না বেঠিক? এই আনন্দ কতদিন ছিল? আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত নবুয়ত প্রাপ্ত না হলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন কত বছরে? 40 বছর। কত বছর? মাশাআল্লাহ, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন। এই জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্ত হওয়া তথা এই 40টা বছর নবীজির অবস্থা মক্কার জমিনে এমন ছিল, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পথ দিয়ে হেঁটে যেত, আপনার ইব্রাহিম খলিল রাস্তা দিয়ে হেঁটে যেত, মক্কার প্রত্যেকটা ব্যক্তি, এমনকি কাফের আপনার আবু জাহল, উতবা, সাইবা, তারাও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত, দেখো দেখো কত সুন্দর ভালো মানুষ হেঁটে যাচ্ছে, আল আমিন হেঁটে যাচ্ছে, সত্যবাদী হেঁটে যাচ্ছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হেঁটে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 40টা বছর মানুষদের কাছ থেকে এতটা মর্যাদা পেলেন, এত এত উপাধি অর্জন করলেন 40টা বছর। সকলেই সত্যবাদী বলে জানে, সকলেই আল আমিন বলে জানে। লক্ষণীয় বিষয় হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতে শুরু হলো, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ওগো আমার নবী, আপনি আপনার স্বীয় গোত্রের লোকদেরকে, নিকটতম ব্যক্তিদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন, তাদেরকে সতর্ক করেন। বলেন না আল্লাহু আকবার?
যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম স্বীয় গোত্রের লোকদেরকে একটি জায়গায় একত্রিত করলেন। কথা বুঝতেছেন কিনা? শানে নজরুল বোঝার চেষ্টা করেন। একত্রিত করার পর আল্লাহর নবী একটা জায়গায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর স্বীয় গোত্রের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো এই: ও আমার স্বীয় গোত্রের লোকেরা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু দল অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই তোমাদের উপর হামলা করবে, ও আমার স্বীয় গোত্রের লোকেরা, তোমরা বলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের এই কথা তোমরা বিশ্বাস করবে কিনা? এই কথা যখন বলেছে, সকলেই এক বাক্যে বলে উঠল, হে মুহাম্মদ, তোমার জন্মের পর থেকে 40টা বছর পার হয়ে গিয়েছে, আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই। তোমার জবান দিয়ে সত্যবিহীন কোনো মিথ্যা কথা বের হয় নাই। এজন্যই তো আমরা মক্কাবাসী তোমাকে আল আমিন বলি, তোমাকে সত্যবাদী বলি, তোমার কাছে আমানত রাখি। হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, 40 বছর পার হওয়ার পরেও তোমার মাধ্যমে যখন আমরা কোনো মিথ্যা কথা বলতে দেখি নাই, সুতরাং আজও যদি তুমি বলো পাহাড়ের অপর প্রান্তে শত্রুদল অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলে আমাদের উপর হামলা করবে, তোমার কথা আজও আমরা বিশ্বাস করব। এই কথাটা শোনার পর আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করলেন, ও আমার স্বীয় গোত্রের লোকেরা, যদি তাই হয় তাহলে ওই আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলতেছি, ও আমার স্বীয় গোত্রের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে, রবের ইবাদত বাদ দিয়ে 33 কোটি দেবতার পূজা করো, তুলসী গাছের পূজা করো, সূর্যের পূজা করো। তোমরা যদি এই সমস্ত গায়রুল্লাহ শিরকি কাজ না ছেড়ে এক আল্লাহর দিকে ঈমান না আনো, এক আল্লাহর ইবাদত না করো, এমত অবস্থায় যদি মালাকাল মউত চলে আসে, তোমাদের যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এই মৃত্যুর পর তোমাদের আর জান্নাতের কোনো আশা নাই, জান্নাতের ঘ্রাণ পাবা না, তোমার আজীবনের জন্য তোমাদের জাহান্নামে যেতে হবে। সুতরাং বাঁচার রাস্তা একটাই, 33 কোটি দেবতার পূজা বাদ দাও, তুলসী গাছের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। আর ওই আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ আখিরি নবী, প্রেরিত নবী, নির্বাচিত নবী, আমাকে শেষ নবী হিসাবে মেনে নাও, সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। লক্ষণীয় বিষয় হলো এই কথাটা, এই দাওয়াতটা দেওয়ার সাথে সাথে সকলেই দাওয়াতকে প্রত্যাখ্যান করল। এবং ওই মজলিসে ছিল আবুল আহাব। নাম কি? আবুল আহাব, প্রসিদ্ধ নাম না? ঘৃণার সাথে যার নাম আমরা উচ্চারণ করি, কথা কোন ঠিক না বেটি? আরেকজনের নাম হলো আবু জেহেল, ঠিক না? কাবাগর বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে সাফা মারওয়া, মানে এইদিকে সাফা মারওয়ার রাস্তা হইলো আপনার মনে হয় 40 সেকেন্ড লাগবে। কথার কথা ধরেন 1 মিনিট, ধরেন না 1 মিনিট, কথা কোন ঠিক কিনা বেটি? ধরেন আপনি 1 মিনিট। সাফা মারওয়ার পরে আরেকটু ওইদিকে যাবেন, ওটা 30 সেকেন্ডের রাস্তা। এরপরেই আপনার আবু জেহেলের বাড়ি। আমার প্রশ্ন হলো, হাই রে আবু জেহেল, তোর বাড়ি থেকে তাকাইলে কাবাগর বাইতুল্লাহ দেখা যাইতো। আল্লাহু আকবার বলেন না? এই কাবাগর হলো ওই ঘর। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দেন নবীকে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই ঘর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। আর আমি আল্লাহ এই ঘরকে বানিয়েছি, নির্মাণ করেছি বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসাবে। আল্লাহু আকবার বলেন। হাই রে আবু জাহাল, এই ঘর তোমার বাড়ি থেকে দেখা গিয়েছে, যেই ঘরের গিলাফ ধরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আল্লাহু আকবার। এই ঘর আবার অপর দিকে, ওর বাড়ির অপর সাইডে ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কই, নবীজির বাড়ি, কাবা ঘর, কপালে হেদায়েত আছে না নাই? নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ।
আওয়াজ করে জবান খুলে বলেন হেদায়েত কার হাতে? আল্লাহু আকবার। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا। রব বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পেয়ে যায়, আর আল্লাহ যাকে হেদায়েত দেন না সে হেদায়েতের জন্য কোনো মুর্শিদ কোনো পথ প্রদর্শক খুঁজে পায় না। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, ওই যে মজলিসে ছিল কে? আবুল আহাব। আবুল আহাব বলে উঠলো, ইয়া মুহাম্মদ তাব্বান্না লাক আলিহাযা জামাআতানা। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। এই আবুল আহাবের বাচ্চা কয় যে হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, বাপ দাদার ধর্মের বিরোধিতা করার লাগে আমাদেরকে জমা করছো না? নাউযুবিল্লাহ বলবেন না? এখানে একটা পয়েন্ট বোঝার চেষ্টা করেন। আবুল আহাব সে নবীজিকে বদদুয়া দিল। কি করলো? বদদুয়া দিল। একটা বিষয় বোঝার চেষ্টা করেন, আমরা মুরব্বীরা, যুবকরা, মা বোনদের মধ্যে বেশি সুযোগ পাইলে আমরা মানুষের বদদুয়া দিই। সত্যি গোষ্ঠী হুদ্দা। কথা ঠিক না বেঠিক? বুঝার চেষ্টা করেন ভাই, বুঝার চেষ্টা করেন। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির ব্যাপারে বদদুয়া দেয়, মাসআলাটা বুঝেন, তাহলে এই বদদুয়াটা যার ব্যাপারে করলো সে যদি এই বদদুয়ার যোগ্য না হয়, তাহলে এই বদদুয়াটা ডানে বামে সামনে পিছনে ঘোরাঘুরি করতে থাকে। ফিট হবে কোথায়? জায়গা তো নাই। ঘোরাঘুরি করার পর এটা প্রয়োগ হওয়ার যখন কোনো পাত্র খুঁজে না পায়, তখন যে বদদুয়া করে তার উপরই পড়ে। বলেন না নাউযুবিল্লাহ। এখন এই মাসআলা বুঝে থাকলে বলেন তো, আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বদদুয়া করছেন, বদদুয়া কবুল হইছে না? কথা কয় না, বুঝেন না মনে হয়, ওয়াজ বুঝেন নাই? সহজ ওয়াজ। আমার তো মনে হইতেছে আমি কিতাব পড়াইতেছি ছাত্রদেরকে, বুঝতেছেন কিনা? বুঝে থাকলে বলেন তো, আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদদুয়া করছে, বদদুয়া কবুল হইছে? মুহাম্মদের উপর পড়ছে? মাসআলা বুঝে থাকলে বলেন, এই বদদুয়াটা ডানে বামে ঘুরছে, ঘোরার পর কোনো পাত্র খুঁজে এরপর কার উপর পড়ছে? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুই ধ্বংসের বদদুয়া করিস তাব্বান শব্দ দিয়া। আল্লাহ তাআলার ফয়সালা কেমন জানি ফেরাউনের মতো বিচার করছিলি, মনিব যদি কোন গোলাম যদি তার মনিবের হুকুম অমান্য করে নিম্নদের মধ্যে চুবায় মারা উচিত। আল্লাহ বলে তার তোর ফয়সালায় আমার ফয়সালা। কথা কোন ঠিক না বেঠে? ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে যেই শব্দের মাধ্যমে আবুল আহাব নবীজির ধ্বংসের বদদুয়া করলেন, ওই তাব্বান শব্দ দিয়ে আবু জেহেলের ধ্বংস, আবু লাহাবের ধ্বংসের বদদুয়া নাযিল করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা লাহাব নিয়ে আমার আলোচনার বিষয় না, আলোচনার মাঝখানে আসছে এজন্য বললাম। কথা কোন ঠিক না বেঠিক? বুঝার বিষয় হলো, আমি শুরুতেই বলেছি যারা রাস্তাঘাটে আছে তারা কিন্তু এখনো আসতেছে না। মাশাআল্লাহ কিছু আসছে, সবাই কিন্তু আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এত সুন্দর কোরআনে কারীম থেকে ডাইরেক্ট আলোচনা করার পর যারা না আসবে, আমি বদদুয়া দিব না, আমি শুধু এতটুকু বলবো, আপনি হেদের দলের অনুসরণ হয়েন না, আপনি মুমিনদের কাতারে আসেন। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ওই জায়গায় সকলে প্রত্যাখ্যান করলো, চলে গেল। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবী দাওয়াত থামায়া দিছে? আমার স্বীয় গোত্রের লোকেরাই গ্রহণ করলো না, দাওয়াত আর কাকে দিব, থাক, এমন বলছেন না। দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। কথা কোন ঠিক না বেঠিক? ওরে বাবা রে বাবা, মক্কার কাফের মুশরিকরা দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আস্তে আস্তে তার দল বাড়ি হতে শুরু হয়েছে। আমরা যদি বলি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তারপরও মানুষ যায় মুসলমান হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কই কোথায় যাও?
কই শুনতাছি একটা লোক নাকি পাগল, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আর দেখবার যাই, দেখি কেমন পাগল। এবার দেখবার গেছে, যাওয়ার পর নবীজির চেহারা দেখে বলে, হাই হাই, এত সুন্দর চেহারার অধিকারীর মানুষ কখনো পাগল হতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? নবীজির চেহারা দেখে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর চেহারা দেখে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর পবিত্র জবানে কোরআনে কারীমের মধুর তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এই অবস্থা যখন মক্কার কাফির মুশরিকরা লক্ষ্য করলো, চিন্তা করলো, না না, মুহাম্মদকে যদি আমরা না থামাইতে পারি, কিছুদিন পর আমাদের নেতৃত্ব থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? সংক্ষেপ আলোচনা। এবার মক্কার বড় বড় লিডাররা, কাফেররা সুন্দর একটা বৈঠকে বসলো। কি বৈঠক? মুহাম্মদের বিরুদ্ধে। বলেন নাউজুবিল্লাহ। বৈঠকের মধ্যে তারা বলতেছে, মুহাম্মদ যেইভাবে মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করছে, তার অনুসারী বাড়তেছে, এটা হতে দেওয়া যায় না। কই কি করা যায়? একজন বলতেছে, মুহাম্মদকে হত্যা করে ফেললেই সব সমস্যা সমাধান। বলেন নাউজুবিল্লাহ। আরেকজন মজলিসের মধ্যে বলে, মুহাম্মদকে তোমরা কিভাবে হত্যা করবে? যে ব্যক্তিটা 40টা বছর মিথ্যা কথা বলে নাই, আল্লাহু আকবার বলেন, তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, সাদেক উপাধি দিয়েছি, যার কাছে আমরা আমাদের গনিমতগুলো আমানত রাখি। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। একজন বলতেছেন, এমন একজন ব্যক্তিকে হত্যা করে ফেলবা। আমার পরামর্শ হলো, হত্যা করার আগে সে তার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী একটু পরীক্ষা করে নেই, এরপরে আমরা তাকে হত্যার সিদ্ধান্ত নেই। বলেন না আল্লাহু আকবার। এবার মজলিসের মধ্যে সিদ্ধান্ত হলো, পরীক্ষা কিভাবে করব, সে সত্যবাদী না মিথ্যাবাদী। মজলিস থেকে বলতেছেন, আহলে কিতাব মানে পূর্ববর্তী কিতাবের আলেম যারা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করি, সে তার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। এখন পূর্ববর্তী কিতাবের আলেম, আহলে কিতাব আলেম যারা, তারা তৎকালীন সময় মক্কায় ছিল না, তারা ছিল মদিনায়। কোথায়? মদিনায়। এখন মদিনায় যেতে হবে। ওই মজলিস থেকে দুইজন ব্যক্তিকে নির্বাচন করলো, নজর ইবনে হারেস, উতবা ইবনে আবি মুঈদ। নজর ইবনে হারেস, উতবা ইবনে আবি মুঈদ, এই দুইজন ব্যক্তিকে নির্বাচন করলো, তারা মদিনায় যাবে। যাওয়ার পর আহলে কিতাব আলেমদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব আকৃতি, তার মিশন, সমস্ত কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে। এরপর তারা তার ব্যাপারে কি বলে এটা জেনে আমাদের কাছে আসবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নজর ইবনে হারেস, উতবা ইবনে আবি মুঈদ, এই দুইজন ব্যক্তি চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পর আহলে কিতাব আলেমদের সম্মুখে মক্কায় থাকা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অবয়ব আকৃতি, মিশন, সমস্ত কিছু উঠিয়ে ধরলেন। সমস্ত ঘটনা শোনার পর আহলে কিতাব আলেমরা বলে উঠল, তোমাদের ঘটনা শুনে মনে হচ্ছে আসলে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শেষ নবী। মনে হচ্ছে ঘটনা শুনে সে আখিরি নবী, যার ব্যাপারে আমাদের পূর্ববর্তী কিতাব, আমাদের কিতাবের মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে। আহলে কিতাব আলেমরা বলতেছেন, তারপরেও আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন শিখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলোকে মুহাম্মদের কাছে পেশ করবে। এই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে বুঝে নিবে সে তার দাবিতে সত্যবাদী, সে শেষ নবী, আখেরি নবী। আর যদি উত্তর না দিতে পারে, তাহলে বুঝবা সে শেষ নবী না। আর যদি উত্তর দিতে পারে, তাহলে সে শেষ নবী। কিয়ামত পর্যন্ত বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না, তার মিশন পরিপূর্ণতা লাভ করবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন, কয়টা প্রশ্ন শিখিয়ে দিল? কথা কয় না। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন শিখিয়ে দিল। এই 3টা প্রশ্ন শিখার পর নজর ইবনে হারেস, উতবা ইবনে আবি মুঈদ এবার মক্কায় চলে আসছে।
মক্কায় আসার সাথে সাথে মক্কার সমস্ত মানুষরা অতি আগ্রহে বসে আছে, তাদেরকে ঘিরে ধরল। আহলে কিতাব আলেমরা কি কি প্রশ্ন শিখিয়ে দিয়েছে, তার ব্যাপারে কি বলেছে বলো, এরপরে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারা দুইজন বলল, তাদের কাছে মুহাম্মদের বৃত্তান্ত উঠিয়ে ধরার পর তারা বলছে, মনে হয় সে শেষ নবী যার কথা তোমরা আমাদেরকে শোনাইলা। এরপরেও তারা আমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে, বলেছে এই তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারে বুঝবা সে সত্য নবী, উত্তর না দিতে পারলে বুঝবা সে মিথ্যা নবী। বলেন না নাউযুবিল্লাহ। কাল বিলম্ব দেরি না করে কাফেররা সকলেই মিলে নবীজির বাড়িতে চলে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, বের হয়ে আসো। আসছেন, কি ব্যাপার? বলে, তুমি যে নবী দাবি করতেছো, তুমি যে এক রবের প্রতি দাওয়াত দিচ্ছ, আমাদের বিশ্বাস হচ্ছে না যে তুমি শেষ নবী। বলবেন না নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, আমরা তোমাকে ইন্টারভিউ নিব, তোমাকে প্রশ্ন করব, তোমার পরীক্ষা নিব। পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, আর যদি ফেল করো তাহলে বুঝবো তুমি ভণ্ড নবী। বলেন নাউযুবিল্লাহ। পরীক্ষা কি? পরীক্ষা হলো তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের উত্তর দিবা। প্রশ্ন নাম্বার 1, কান খুলে শোনার চেষ্টা করেন। কাফেরদের পক্ষ থেকে বলা হচ্ছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দাও। প্রথম নাম্বার প্রশ্ন হলো, বলো দেখি, পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু যুবক ছিল যেই যুবকগুলো নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য, ঈমানকে সংরক্ষণ করার জন্য নিজের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, দেশ সমস্ত কিছু ত্যাগ করে দূরে এক জায়গায় গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। সত্য নবী হয়ে থাকলে ওই সমস্ত যুবকদের বৃত্তান্ত আমাদের সম্মুখে পেশ করো। 2 নাম্বার প্রশ্ন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলো দেখি, পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন বাদশা ছিল যেই বাদশা গোটা দুনিয়ার বাদশাহী করেছে। বলেন না আল্লাহু আকবার। শুধু গোটা দুনিয়ার বাদশাহী করে নাই, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর এই দুনিয়াটা সে সফর করেছে। আল্লাহু আকবার বলেন। সত্য নবী হয়ে থাকলে ওই বাদশার ঘটনা বৃত্তান্ত আমাদেরকে শোনাও। 3 নাম্বার প্রশ্ন, বলো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে একটা জিনিস থাকে যাকে আমরা রূহ বলি, আরবিতে রূহ। এই রূহটা কি জিনিস, রূহটা মূলত কি জিনিস, এই ব্যাপারে আমাদেরকে বিশ্লেষণ করবা, আমাদেরকে শোনাইবা। যদি এই 3টা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, উত্তর না দিতে পারলে বুঝবো তুমি মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। এই 3টা প্রশ্ন করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা চলে যান, আমি আগামীকাল প্রশ্নগুলোর উত্তর দিব। বলেন আল্লাহু আকবার। এখানে একটা জিনিস আপনারা কোট করার চেষ্টা করেন, সেটা হলো নবীজি বলেছেন আপনারা চলে যান, আগামীকাল প্রশ্নের উত্তর দিব, কিন্তু উনি ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গিয়েছিলেন। কথা বুঝছেন কি বুঝেন নাই? বাস, ওনারা চলে গিয়েছে। পরের দিন নবীজির চিন্তা ছিল রাত্রে আপনার ফেরেশতা আসবে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, আমি জিবরাইলের কাছে জিজ্ঞাসা করব, জানবো, পরের দিন আমি জানায়া দিব। কথা কোন ঠিক না বেঠিক? এরকম অনেক ঘটনা আছে। নবী যে গায়েব জানেন না এটা প্রমাণ করা। আমি ওইদিকে আলোচনা, আমার আজকে আলোচ্য বিষয় না। কথা বুঝছেন কি বুঝেন নাই? নবী যদি গায়েব জানতেন অপেক্ষা করার প্রয়োজন ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি যা বলেছেন আল্লাহ তাআলা জানিয়েছেন। নবীজি বলেছেন মেরাজ থেকে এসেছেন, কাফেররা জিজ্ঞাসা করেছেন বাটপারি করার জায়গা পাও না, মসজিদে আকসায় গিয়েছিলে, বলো তো মসজিদে আকসার দরজা জানালা কয়টা? এবার আল্লাহর নবীর কাছে যখন এমন প্রশ্ন করছে, সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলা সাথে সাথে নবীজির চোখের সম্মুখে মসজিদে আকসা পুরাটাই উঠায়া ধরছেন। আল্লাহু আকবার বলেন। আর আমি, এটা আপনার আমার চোখ না, এটা হলো নবুয়তের চোখ। সুবহানাল্লাহ বলেন না কেন? নবুয়তের চোখ। এবার নবীজি, আমরা যেমন এই যে লাইট দেখতেছি, মাইক দেখতেছি,
কথা কোন ঠিক না বেঠি? দেখে 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 বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এবার পরের দিন রাত্রে ওহী আসলো না, পরের দিন তারা আসছে উত্তর নেওয়ার জন্য। আল্লাহর নবী লা জবাব, কোনো উত্তর দিতে পারেন না বলে আগামীকাল। সংক্ষিপ্ত কথা, সময় শেষ হয়ে যায়। এক এক করে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। এখন বলেন তো মক্কার অবস্থাটা কেমন? আপনাদের মসজিদের ইমাম সাহেবের অবস্থা হলে চাকরি রাখতেন? কিছু যুবক, পাতলা যুবক আর কি, পাতলা যুবক, মাথা কাজা টাজা খা, হেরা একটা কিছু নিয়ে সেটা ডাইরেক্ট হুজুরে কাল্লে আলাদা করে ফেলতো। হ্যাঁ, হুজুর করে মারতে হাত কাঁপে না। নাউজুবিল্লাহ কয় না দেখি, নাউজুবিল্লাহ। এটা ভালো লক্ষণ না, খুব খারাপ লক্ষণ এটা। কথা বল ঠিক না বেটি? নবীরা, উলামায়ে কেরাম সাধারণ মানুষ না। নবীজি পবিত্র জবানে ঘোষণা করেছেন এটা ঈমান, এটা মানা ঈমান। নবীজি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলবেন না? ওয়ারাসাতুল আম্বিয়া এর মানা বুঝেন? এর মানা হলো উলামায়ে কেরাম শুধু এক নবীর ওয়ারিস না, আম্বিয়া মানে সমস্ত পয়গম্বরদের ওয়ারিস। সুবহানাল্লাহ কয় না দি? এজন্য আপনি একজন আলেমের গায়ে টাচ করলেন না তো আপনি একজন নায়েবে রাসূলের গায়ে আঘাত করলেন, ঠিক কি না বলেন? সাধারণ কোনো মানুষকে আপনি আঘাত করলেন না, নায়েবে রাসূলের গায়ে আঘাত করেছেন। আল্লাহ তাআলা আমার এই দেশের যুবকদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। এখন একটা কথা বলি, আবু লাহাবের স্ত্রী এক পর্যায়ে বলে উঠলো, বলতেছিল, মানুষদেরকে বলা বলি করতেছিল, সেটা হলো এই, মুহাম্মদ এই প্রশ্নগুলোর উত্তর কোত্থেকে দিবে? এতদিন মুহাম্মদের কাছে একটা জিন আসা যাওয়া করতো, নাউজুবিল্লাহ বলবেন না? জিনে আবুল তাবুল বলতো, এগুলোই আমাদেরকে শোনাইতো। জিন এখন কোনো কারণে আসে না, আমাদেরকে কিছু বলতেও পারে না, নাউজুবিল্লাহ বলবেন না? হাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সিজদায় পড়ে দু চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন। এক 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 করে 14টা দিন পার হয়ে যায়। শেষ পর্যন্ত যখন 15টা দিন পার হয়ে গেল, 15টা দিন পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসার পারমিশন দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসলেন না, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 রহমতের ফেরেশতা এবং কমপ্লিট সূরাতুল কাহাফ নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার! কয় হাজার ফেরেশতা? আরো জোরে বলেন। 70,000 ফেরেশতা কমপ্লিট সূরাতুল কাহাফ নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা কাহাফের মধ্যে কাফেরদের পক্ষ থেকে আপনার 3টা প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সূরা কাহাফের আগের সূরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে 3য় নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এই সূরা নাযিল হলো, এই সূরার এক জায়গায় আল্লাহ তাআলা বলে দিলেন, আমি ভেঙে ভেঙে বলার সময় আমার হাতে না, আমি বুঝতে পারতেছি। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো আমার পয়গম্বর, যখনই সামনে কোনো ব্যক্তিকে আপনি প্রতিশ্রুতি দিবেন, সাথে ইনশাআল্লাহ বলবেন। 15টা দিন ওহীর দরওয়াজা বন্ধ ছিল, আপনি ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। তাহলে এখানে আমার আরেকটা শিক্ষা এই মাহফিল থেকে, এখন এই বয়ান, এই পয়েন্টে, সেটা হলো আমি যখন কোনো মানুষকে প্রতিশ্রুতি দিব, ওয়াদা দিব, সাথে ইনশাআল্লাহ লাগাবো। ইনশাআল্লাহ কয় না? আর ইনশাআল্লাহ কথার কথা, আপনার শাশুড়ি ফোন দিছে, জামাই শীতের সিজন যাইতেছে, আসেন পিঠা খাওয়ান। আচ্ছা আসবনি না, ইনশাআল্লাহ আম্মা জান আসবনি। কথা কোন ঠিক না বেটি? বন্ধু বলেছে আগামীকাল, হ্যাঁ রসের বলছে কি বাজার আশেপাশে, কমলা বাজার, আর কত বাজার আছে, ওই যে বাজারে দেখা করব, চা খাবো। আচ্ছা আসবো না, ইনশাআল্লাহ দেখা করব। ইনশাআল্লাহ বলে না? তাহলে শিক্ষা এখানে কি? প্রতিশ্রুতি দেওয়ার আগে ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে জানায়া দিলেন, আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর মতো সত্য বলতেছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম। খেয়াল করেন, আল্লাহর মতো সত্য সূরা কাহফের মধ্যে নবীজিকে বলতেছেন, ওগো নবী, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আমি আল্লাহ আপনি রাসূলকে ওই সমস্ত যুবকদের ঘটনা বৃত্তান্ত যথাযথভাবে আপনাকে আমি বর্ণনা করে শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না দি। আল্লাহর মতো সত্য নবীজিকে কথা বলেছেন, আর নায়েবে নবীগণ 1450 বছর পর আপনাদেরকে শোনাচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত যুবকদের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করে শোনাচ্ছি। বলেন না আল্লাহু আকবার। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলছেন তারা ছিল কিছু যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা হলো, দেশের বাদশা ছিল মুশরিক। কি ছিল? কি ছিল? গায়রুল্লাহর পূজা করত। স্বৈরাচার বাদশা। স্বৈরাচার কেন বললো? নিজেও গায়রুল্লাহর পূজা করত, প্রজাদেরকেও গায়রুল্লাহর পূজা করতে বাধ্য করতো। নাউযুবিল্লাহ। এজন্য বললাম স্বৈরাচার মুশরিক বাদশা। নিজে শুধু স্বৈরাচার মুশরিক না, গায়রুল্লাহর পূজা করে না, ওর প্রজাদেরকে গায়রুল্লাহর পূজা করতে বাধ্য করত। কত বড় জালেম চিন্তা করে। এমন একটা সমাজ, বাদশা মুশরিক, সমাজের প্রত্যেকটা মানুষ মুশরিক, দাদা মুশরিক, বাবা মুশরিক, ভাই মুশরিক, সবাই মুশরিক। এমন একটা সমাজ থেকে কিছু যুবক গায়রুল্লাহর পূজা বাদ দিয়ে এক রবের পরিচয় বের করেছে। বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসআলা হলো, এমন একটা দেশ যেই জায়গায় কোনো আলেম ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারে নাই, ওই জায়গায় মানুষটা যখন মারা গেল, কিয়ামতের দিন তাদের ব্যাপারে কি ফয়সালা হবে, তাদের কাছে তো দাওয়াত যায় নাই, ইসলামের দাওয়াত যায় নাই। হানাফি ফিকহের মাসআলা হলো, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছছে না বুঝলাম, কিন্তু আমি আল্লাহ তো তোমাদেরকে একটা আকল দিয়েছিলাম, আকল দিয়ে কেন চিন্তা করলে না তুলসী গাছ কখনো প্রভু হতে পারে না, সূর্য কখনো প্রভু হতে পারে না, যেই মূর্তিকে আমরা নিজ হাতে বানায়া পাশার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখলাম, কিছুদিন পর বঙ্গোপসাগরে লাঠি দিয়ে ফেলে দিলাম, এটা কখনো প্রভু হতে পারে না। আকল দিয়ে কেন চিন্তা করলে না? আল্লাহ ধরবো, জন্মের ধরা ধরবো, একেবারে ধরবো ভালো করে, ঠিক কিনা গান? হ্যাঁ, এই যে যুবকগুলো, এখানেও এটা বুঝে আসে, এই ঘটনার মধ্যে এই কথাটা কি আছে বুঝে আসে। বাদশা মুশরিক, সমাজের রাষ্ট্রের সবাই মুশরিক, কিন্তু কিছু যুবক, আল্লাহু আকবার বলেন, কিছু যুবক তারা রবের পরিচয় খুঁজে বের করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় খুঁজে বের করেছেন। সূর্য কখনো প্রভু হতে পারে না, এটা তো উদিত হয় আবার চলে যায়। চন্দ্র কখনো প্রভু হতে পারে না, এটা তো উদিত হয় আবার চলে যায়। কথা কোন ঠিক না বেটি? সেম কথা। তারা যখন এক রবের প্রতি ঈমান আনলো, তারা যখন তুলসী গাছের পূজা বাদ দিল, মূর্তির পূজা বাদ দিল, গায়রুল্লাহর পূজা বাদ দিল, এই সংবাদ চলে গেল বাদশার দরবারে। বাদশার মাথা গরম। আমি বাদশা যেগুলো করি হেরা এগুলো করবে না, এমন প্রজা তো দেশে রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? স্বৈরাচার তো। এবার বাদশা পুলিশ বাহিনী পাঠায় দিল যে এই যুবকদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো। এই যুবকদেরকে ধরে যখন নিয়ে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যুবকগুলো যখন আসলো বাদশার দরবারে, যুবকরা জানে
আমরা তো বাচ্চা যার ইবাদত করে আমরা তার ইবাদত করি না, সুতরাং রাষ্ট্রীয় অপরাধ। কথা বুঝছেন কি বুঝেন না? কি অপরাধ? রাষ্ট্রীয় অপরাধ, নিশ্চিত ফাঁসি। ভয় আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ভয় থাকাটাই স্বাভাবিক। যখন বাদশার সম্মুখে দাঁড়িয়েছে, বাদশা চক্ষু গরম করে বলেছে, এই যুবকরা, আমরা যেই সমস্ত রবের ইবাদত করি ওই রবের পূজা বাদ দিয়া, ওই রবকে রব না মাইনা তোমরা কোন রবের প্রতি ঈমান এনেছো? এই প্রশ্নটা যখন করেছে, তাদের মনের মধ্যে একটু ভয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে চমৎকার ভাবে একটা কথা বলেছেন, শোনার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বৈরাচার মুশরিক জালেম বাদশার সম্মুখে যখন যুবকরা দাঁড়াইছে, আর স্বৈরাচার জালেম বাদশা জিজ্ঞাসা করছে কোন রবের ইবাদত করো, তারা যেন রবের স্বীকৃতি থেকে ভয়ে পিছপা হয়ে না যায়। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। তারা যখন জালেম বাদশার সম্মুখে দাঁড়াইছে, বাদশা যখন প্রশ্ন করেছে, আমি আল্লাহ কুদরতি হাতে ওই যুবকদের কলবের মধ্যে ঈমানটাকে মজবুত করে বেঁধে দিয়েছি। আমি আল্লাহ ঈমানটাকে মজবুত করে দিয়েছি। ভাই আমার, বন্ধুরা আমার, ঈমান মজবুত যদি কলবের মধ্যে আল্লাহ তাআলা করে দেয়, কোন লাল চক্ষুর দিকে তাকায়া আপনার ঈমান থেকে আপনি পিছপা হবেন না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার কোনো ভয় নাই, আপনার ওই রিমান্ডের কোনো ভয় থাকবে না, লাল দালানের কোনো ভয় থাকবে না, কারণ আপনি যে রবের প্রতি ঈমান এনেছেন ওই রব আপনার প্রতি সন্তুষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনাও ঠিক যেমন, উনার কলবের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে মজবুত করে দিয়েছিলেন। আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার কলবের মধ্যে ঈমানটাকে আল্লাহ তাআলা বেঁধে দেওয়ার কারণে যুদ্ধের ময়দান থেকে বাদশা কাইসার বাহিনী যখন তাকে গ্রেফতার করে নিয়ে গেল, সৈন্য বাহিনী সহ গ্রেফতার করে নিয়ে গেছে, এদিক ওদিক তাকানো যাবে না, একদম না, তাহলে আমি ওয়াজ করবো না। এক চাতক পাখির নিয়ে তাকায় থাকতে হবে। আমি 1 মিনিট থাকলে 1 মিনিটই, কথা ঠিক না বেঠিক? বানায় ওটাই কথা বলছে, খেয়াল করেন, ঈমান বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বাদশা কাইসার বাহিনী গ্রেফতার করে নিয়ে গিয়েছে, এক পুলিশ যায় বলে, ও বাদশা কাইসার, আপনি যে সমস্ত মুসলিম বাহিনীদেরকে গ্রেফতার করে নিয়ে আসছেন তারা হলো এমন, পৃথিবীর কোন ধন সম্পদ লোভ লালসা তাদের মধ্যে কাজ করে না। ধন সম্পদ লোভ লালসায় পড়ে তারা তাদের ঈমানকে বিক্রি করে না। বলেন না আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি? বাদশা কাইসার বলল, তাই নাকি? একজন নিয়ে আসো ডাইকে আমার কাছে। আল্লাহু আকবার বলেন। নিয়ে আসছে বাদশা কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। বাদশা কাইসার একেবারে সংক্ষেপ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, এখান থেকে আমি বয়ানটা কোট করেছি, বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমরা তো মুসলমান, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো। শোনো, এখন তুমি সহ তোমার বাহিনী আমার লাল দালানের মধ্যে ভর্তি। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং আমার পক্ষ থেকে পয়গাম হলো এই, তুমি যদি এই মুহূর্তে খ্রিস্টান হয়ে যাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তুমি সহ সমস্ত তোমার মুসলিম যুবকদেরকে আমি মুক্ত করে দিব। বলেন নাউজুবিল্লাহ। একেবারে সংক্ষেপ আব্দুল্লাহ ইবনে হুযাফা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। দ্বিতীয় প্রস্তাব দিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, আমি বাদশার কাইসারের পক্ষ থেকে পয়গাম হলো এই, তুমি যদি ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দেব। কেমন প্রস্তাব? আপনার আমার হইলে কি হইলো বলেন? বলেন আপনার আমার ক্ষেত্রে হইলে প্রত্যাখ্যান করলেন। আমি সংক্ষেপে বলতেছি, আলোচনা লম্বা সময় নাই। তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন বাদশা কাইসার, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, আমি আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। শুধু তাই নয়, আমি বাদশার যে সুন্দরী রূপসী একজন মেয়ে আছে তাকে তোমার সাথে বিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে
তুমি যদি তোমার বাবার রাজত্ব, তোমার দাদার রাজত্ব, গোটা দুনিয়ার রাজত্ব আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিয়ে দাও, এক সেকেন্ডের জন্য আমি ইমান থেকে চুল পরিমাণ পিছপা হব না। ইমান কাকে বলে? বাদশা কাইসার রাগান্বিত হয়ে গেলেন, একটা কক্ষের মধ্যে নিক্ষেপ করলেন আর বললেন, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর অবস্থা না শুরু হয় ততক্ষণ পর্যন্ত তাকে কোনো খাবার এবং পানি তোমরা দিতে পারবে না। বাদশার হুকুম, আপনার বাদশা কাইসারের হুকুম। এবার দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে। কিছুদিন পর একজন পুলিশ এসে বলল, ও বাদশা কাইসার, এখন যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেওয়া না হয় বাঁচানো যাবে না। বাদশা কাইসার বলে, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম, যাও তাকে মদ নিয়ে দাও, যাও তাকে তাদের ধর্মে যে গুস্ত খাওয়া হারাম শুকুরের গুস্ত নিয়ে দাও। বলেন না নাউযুবিল্লাহ। নিয়ে দিছে। দেওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা যেই কথাটা বলেছেন বোঝার চেষ্টা করেন, ফামানিদুতুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহু আকবার বলেন। একেবারে সংক্ষেপ কথা, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন একটা পর্যায়ে এখন চলে এসেছি, আমার ইসলাম আমাকে এখন এই পরিমাণ মদ এবং শুকরের গোশত পান করা আমার জন্য বৈধতা দিয়েছেন, যতটুকু খাইলে এবং পান করলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন বেঁচে যাই। কিন্তু না না, আমি খাবো না। কারণ হলো, আমি যদি এখন এই গোশত আর আপনার মদ পান করি, তাহলে সারা জীবন আপনার ইহুদি খ্রিস্টানরা, ইসলাম বিদ্বেষীরা বলবে, ও মুসলমানদের ইমান আমরা দেখছি আল্লাহর নবীর সাহাবী জীবন বাঁচানোর জন্য তাদের ধর্মীয় হারাম জিনিস তারা গ্রহণ করেছে। বলবেন না আল্লাহু আকবার। এই কথা বলে লাথি মেরেছে, লাথি মেরে শুকরের গোশত আর মদ আপনার ফেলে দিয়েছে। এই সংবাদ যখন বাদশার কানে চলে গেল, বাদশা বলল, লাভ হবে না, ভালো খাবার দাও, হালাল খাবার দাও। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ইমান। ইমানের পুরস্কার কেমন হয়? এবার যখন হালাল খাবার দিয়েছে, শক্তি যুক্তি হয়েছে, রুমের মধ্যে সংক্ষিপ্ত কথা, সুন্দরী রূপসী দিয়ে তাকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। কয়েকদিন পর এই সুন্দরী রূপসী নারী ঘর থেকে বের হয়ে আসে। কার কাছে পাঠাইছেন? এরা যুবক না, এরা একটা 80 বছরের বুড়া। যুগের ভাষায় বললাম আর কি। আমাকে টাচ করলো না, আমাকে একটু ছুঁয়েও দেখলো না। আর কাল বিলম্ব দেরি না করে বাদশা কাইসার এবার তাকে ডাইকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলে, অনেক দেখছি, আর সহ্য করব না, তোমাকে এবার হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না। একেবারে সংক্ষেপ, সময় শেষ হয়ে যাচ্ছে। একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করছে। তেল যখন টকবক 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 করতেছে, আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সম্মুখে জেলখানা থেকে একজন মুসলিম যুবককে এনে আপনার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে মুসলিম যুবকের গুস্ত শরীর থেকে আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল, রূহ আল্লাহ তাআলার জান্নাতে চলে গেল। বলেন না আল্লাহু আকবার। হুজুর চলে আসছেন, মুহতারাম হাজিরিন লক্ষ্য করেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে তাকান। ওদিকে তাকালে কিন্তু কথাই হবে না। এখন একেবারে সংক্ষেপে শেষ করতে হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ কথা হলো, সর্বশেষ যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, আর দেরি করবো না, তোমাকে এই তেলের মধ্যে ছেড়ে হত্যা করা হবে। বাদশা কাইসার দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা আসমানের দিকে তাকায়া দু চোখের পানি ফেলে কান্দে। আল্লাহু আকবার। বাদশা কাইসার মনে করেছেন, মনে হয় দিল পরিবর্তন হয়ে গেছে, মৃত্যুকে ভয় পাচ্ছে, মনে হয় সে ঈমান ছেড়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ। বাদশা কাইসার বলে, বুঝছি, ভয় ঢুকেছে তোমার মধ্যে, আগেই বলছিলাম, তাহলে ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, সম্ভব না, তো কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার কাদা আমার চোখের ভাষা তুমি কাইসারের বোঝার ক্ষমতা নাই। বলেন না আল্লাহু আকবার। বলে, কাঁদো কেন বলো তো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশা কাইসার, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি জীবন দিতে চাচ্ছি, আমি আসমানের দিকে তাকায়া ওই রব্বুল আলামিনকে বলতেছি, গো আসমানের মালিক, ইয়া রাব্বাল আলামিন, এখনই আমি তোমার দেওয়া জীবনটা তোমার রাস্তায় আমি দিয়ে দিব।
আর কোনোদিন চাইলেও তোমার রাস্তায় আমি আমার জীবন দিতে পারবো না। ওগো আল্লাহ, তুমি যদি এই আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ে যেই পরিমাণ পশম দিয়েছো, এই পরিমাণ জীবন দিতা, এই এতবার আমি তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য আমার জীবন কুরবান করে দিতাম। বলেন না আল্লাহু আকবার। এই অবস্থা দেখে বাদশাহ কাইসারের দিল পরিবর্তন হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বাদশাহ কাইসার বলে উঠলো, না 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 না, তোমাকে আমি হত্যা করতে পারবো না। তোমরা আসলেই দুনিয়ার কোন লোভ লালসার ক্ষেত্রে সাথে তোমরা ঈমানকে আপোষ করতে চাও না। বলেন না আল্লাহু আকবার। এবার বাদশাহ কাইসার তার ইজ্জত রক্ষার জন্য বলতেছেন যে তুমি আমার কপালে একটা চুমা দিবা, বিনিময়ে আমি তোমার সমস্ত সাথীদেরকে মুক্ত করে দেব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, একটা চুমা দেওয়ার কারণে যদি সবাই মুক্ত পায়, না যায় এদের কিছু না। এবার চুমা দিয়েছেন। কোন কোন কিতাবে লেখা হয়েছে চুমা দেওয়ার সময় কাপড়ে আস্কিন ওনার কপালে রেখে কাপড়ের মধ্যে চুমা দিয়েছেন, কাফিরের ডাইরেক্ট কপালের মধ্যে চুমা দেয় নাই। বলবেন না আল্লাহু আকবার। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মদিনায় চলে যাচ্ছে মুজাহিদ বাহিনী নিয়ে, খবর চলে গেছে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন এতটাই খুশি হয়েছেন, মদিনাবাসীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ঢুকার যে প্রধান গেট, গেটের বাহিরে এসে এনাদেরকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা নিয়ে বাহিনী নিয়ে আসলেন, বুকে জড়ায় নিলেন, আর উনি নিজে কপালের মধ্যে চুমা দিয়ে বললেন, তুমি তার বাদশা কাইসারের কপালে চুমা দিয়া ইমানি পরীক্ষায় পাশ করে সকলকেই তুমি ছাড়ায় নিয়ে আসছো, আমি তোমার কপালে চুমা দিলাম। সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরাও কপালে চুমা দাও। বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুবকরা যখন স্বৈরাচার মুশরিক বাদশার সম্মুখে দাঁড়াইছে, আর মুশরিক বাদশা যখন প্রশ্ন করেছে ইমান থেকে যেন সরে না যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের কলবের মধ্যে কুদরতি ক্ষমতায় ঈমানটাকে মজবুত করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ যখন তাদের কলবের মধ্যে ঈমানটাকে মজবুত করে দিয়েছি, এবার চোখ বড় বড় করে স্বৈরাচার জালেম বাদশার সম্মুখে দাঁড়িয়ে বলতেছে, জানতে চাও কোন রবের প্রতি ঈমান এনেছি? আমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলো যিনি আসমানের রব, জমিনের রব, গোটা দুনিয়ার রব, মাশরিক মাগরিব শিমালের রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই কথা যখন বলেছে, লম্বা কথা হুজুর চলে আসছে, আমি তো আর তাফসীর করতে পারবো না, এমনিই সংক্ষেপ করেছি, কিন্তু সময় আমার হাতে নাই। আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন। একটা কথা বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাতের অর্থ জানেন? বলবো, আশরাফুল মাখলুকাতের অর্থ হলো শুধু দুনিয়ার যত সৃষ্টি জীব আছে তা না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও বানাইছেন আশরাফুল মাখলুকাতের অর্থ হলো এই মানুষ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু কখন? যখন এই মানুষ মুত্তাকি হবে, তার কলবের মধ্যে ঈমানটা এমন মজবুত হবে, কথা কোন ঠিক না ঠিক? তখন ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের পাহাড় বিছিয়ে দিবে, ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করবে। আর আল্লাহ তাআলাই বলেছেন মানুষ আশরাফুল মাখলুকাত। এই মানুষও কখনো কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায়। ভাই আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। তারা চতুষ্পদ জন্তু এবং তার থেকেও নিকৃষ্ট। এর মানে হলো কুত্তার থেকেও নিকৃষ্ট। কথা কোন ঠিক না ঠিক? আর যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান, বলার সময় আমার হাতে নাই। তারা যখন এই কথা বলেছে, হাদিসের মধ্যে আসছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচার জালেম বাদশার সম্মুখে কুরআন সুন্নাহ ভিত্তিক সত্য কথা বলা হচ্ছে। ইসলামের মধ্যে সবথেকে বড় জিহাদ মুসলমান, ঠিক কিনা বলো? স্বৈরাচার বাদশার সম্মুখে কোরআনের কথা বলা, সুন্নাহর কথা বলা, ইসলামের কথা বলা, এটা যেমন তোমার ঈমান দিয়ে হবে, মজবুত ঈমানের প্রয়োজন। কথা কোন ঠিক না ঠিক? যখন এই কথা বলেছে, আমি আলোচনা লম্বা করতে পারতেছি না, এরা এই ময়দান থেকে, এই ঘর থেকে বের হয়ে একটা গুহায় গেছিল। আল্লাহ কোরআন বলেছে আমি আল্লাহ সূর্যকে তাদের অধীনস্থ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত
তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। বলেন আল্লাহু আকবার। সূর্য যখন উদিত হতো, আমি আল্লাহ সূর্যকে হুকুম করেছি ডান দিকে পাশ কাটিয়ে চলে যাবি। সূর্য তোর আলোর কারণে যেন আমার ইমানদার যুবক বান্দাদের কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে। বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ সূর্যকে বলেছি, সূর্য যখন অস্তমিত হবি এই গুহাকে পাশ কাটিয়ে চলে যাবি। তোর অস্তমিত হওয়ার সময় তোর আলোর মাধ্যমে আমার ইমানদার যুবকদের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কুকুরকে আল্লাহ তাআলা বলেছেন, কুকুর রে আমি তোকে শ্রেষ্ঠ বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। ইমানদারদের তুই কুকুর একা ইমানদারদের খেদমত কর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ওগো নবী আপনি যদি ওই কুকুরের বসে থাকার সিস্টেমটা দেখতেন তাহলে আপনি পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেতেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাদের গুহার মধ্যে এত সুন্দর ঘুম পাড়ায়া দিছি। وضربنا على آذانهم في الكهف سنين عددا। ভাই আমার, বন্ধুরা আমার, আপনি ঘুমান আমি ঘুমাই, আমাদের চোখ ঘুমায় কিন্তু কান ঘুমায় না। এজন্য রিংটুং দিয়ে থাকলে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের প্রতি এতটা রহম করলাম, তাদের চোখ ঘুমাই নাই, তাদের কানকে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় ঘুম পাড়াইয়া দিয়েছি। বলবেন না আল্লাহু আকবার।